বাবা, এটা আলতা সিঁদুরের মেলা বসে গেছে রীতিমতন এখানে। হ্যাঁ, কিনে আনলাম তো এগুলো, মানে সবাইকে দেওয়ার তো রীতি, মানে যাদেরকে যাদেরকে দেবো সব কেনা এখনো হয়নি। তো যে টাম্পু মা দিয়ে গেছে সেগুলো তো রয়েছে, এগুলো তো গিফটের পাওনা। আর একটু বেরিয়েছিলাম আমরা দুজনে গিয়ে আলতা সিঁদুর, এই যে সিঁদুর আর আলতা সব নিয়ে আসলাম। এখন অনেক কাউকে দেওয়া বাকি আছে, এগুলো হচ্ছে ফার্স্ট স্টেজ। মানে আরো আসবে, আসবে। দোকান দিয়ে দেবো এরপরে। হ্যাঁ, মানে ওরকম একটা ছোটবেলা অবস্থা। থেকেই দেখেছি যে মাও দিত, মানে মা, পিসি, মাসি, মামি সবাই এরকম দিদা যখন দাদু বেঁচেছিল এরকম আলতা সিঁদুর পুজোর আগে দেওয়ানোর মধ্যে এটা খুবই শুভ রীতি হিসাবে ধরা হয়, মানে যেটা বলে বিবাহিত মহিলাদের বা মেয়েদের। তো সেই জন্য মানে আমার তখন খুব ভালো লাগতো, এটা পছন্দের ছিল। তো সেই জন্য আমিও আমার বিয়ের পর চেষ্টা করি দেওয়ার। আর কেউ দিলে তাকে তো বিনিময়ে দিতেই হয়, মানে খুব শুভ জিনিস এটা, আলতা সিঁদুর মা আসছে তার আগে বিনিময় করা, তো এই রীতিটা তো আছে। তো সেই জন্যই আর কি। বুঝলাম, খুব সুন্দর আপনি বললেন। আর ও বলছে যে তুমি কি বাজার দেবে, দাঁড়াও এখানেই শেষ না, আরো কিনতে হবে। আজকে হলো শনিবার, এই জাস্ট আমার স্নান টান সমস্ত কিছু হলো। আমি দেখো আমার নাক ছাবিটাকে চেঞ্জ করলাম, কারণ কি অনেক দিন ধরেই ওই সোনারটা পরেছিলাম, তো আমার স্টোনের নাক ছাবি হচ্ছে সব থেকে বেশি পছন্দের। তো একটু পুজোর আগে আগে দিয়ে চেঞ্জ করে দিলাম, কারণ পুজোর তো আর মাত্র এক সপ্তাহ মতোই বাকি। কিছু কেনাকাটা করতে আলতা সিঁদুর টিঁদুরগুলোও সব নিয়ে আসতে বেরিয়েছিলাম এই কারণেই, তার কারণ হচ্ছে আজকে যাব টাম্পুর বাড়িতে। আমি আর মা যাব, আমি এখান থেকে যাব আর মা ওখান থেকে আসবে। অ্যাকচুয়ালি কালকে যেহেতু মহালয়া, তো মানে দেবীপক্ষ পড়েই যাচ্ছে, তো সেই জন্য আজকে গিয়ে একদম আলতা সিঁদুর টিঁদুর সব দিয়ে আসবো, একটু দেখাও করে আসবো, কারণ পুজোর আগে তো আর যাওয়াও হয়নি, কারণ টাম্পুর শাশুড়ি ঠাকুমাও আছে। তো ওই জন্য সেই কারণেও যাবো। আর উর্বিটাকে একটু চটকাতেও যাবো, যাওয়ার কথাই ছিল, কালকে যাওয়ার কথা ছিল, কালকে বৃষ্টির জন্য যেতে পারিনি, ওই জন্য আজকেই যাচ্ছি। আরও একটা জিনিস কিন্তু চেঞ্জ করছি, সেটা হচ্ছে এই দেখো শাখা, এটা হচ্ছে আমার বিয়ের শাখা। তো যখন 1 বছর হয়ে গেল, তখন তারও 1-2 মাস পর আমি এটা খুলে আমার তত্ত্বে এই বাড়ির থেকে যে শাখা পাঠানো হয়েছিল সেটা এতদিন পড়েছিলাম, তোমরা ভিডিওতে অনেকবার দেখেওছো। তো মানে এটা আমি ভালো করে পরিষ্কার করে তুলে রেখে দিয়েছিলাম যে পুজো আসলে তখন পরবো। তো এটা আমি কালকে রাতেই পড়েছি, তার কারণ কাল থেকে তো দেবীপক্ষ পড়েই যাচ্ছে, এই সমস্ত কাজ করতে আছি কিনা আমি ঠিক জানি না, মানে এরকম শাখা বলা খোলা বা চেঞ্জ করা, তো সেই জন্য আগেই করে নিয়েছি। তো বিয়ের শাখা যাই হোক, একটা আলাদা ইমোশন তো থাকেই। আর দেখো এখনও একটু একটু নেল পালিশ সেই যেমন দিয়ে দেওয়া হয় লেগেই আছে, কতবার আমি পরিষ্কার করেছি। আর ওই বিয়ের আগের দিন যে পরেছিলাম তখনই যে লাগিয়ে দেওয়া হয়েছিল, তারপর থেকে কিন্তু আমি একবারও আর নতুন করে নেল পালিশ লাগাইনি, কিন্তু এই যে এখনও লেগে রয়েছে। তো এগুলো আমাদের মেয়েদের কাছে একটা আলাদাই ইমোশন। আর দেখো আজকে আমি টাম্পুর বাড়ি যাব আমার শাশুড়ি মায়ের শাড়ি পরে। এটা সোনামার শাড়ি, সোনামার তো প্রচুর শাড়ির কালেকশন, আমি তো তোমাদের বলেইছি। তো বলছে যে একটা একটা করে এবার পর, তো সেই জন্য ভাবলাম যে এই শাড়িটাই পরে যাই। এটা হচ্ছে বেগমপুরি শাড়ি, কি অপূর্ব সুন্দর দেখতে। আর এইসব শাড়ি আমার ভীষণ ভালো লাগে, কি সুন্দর দেখো, পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা, আমার তো ভীষণ ভালো লাগে এই শাড়িগুলো। আমি একটু এই ধরনের শাড়ি বেশি পছন্দ করি, তো সেই জন্য এটাই পরবো। আর পাড়টাও দেখো কি সুন্দর আম কলকা পাড়, তো এই ধরনের ট্র্যাডিশনাল শাড়ি আমার ভীষণ ভালো লাগে। আর সেটা যদি মা শাশুড়ি মায়ের হয় তাহলে তো কোনো কথাই নেই। তবে এটার যেটা ব্লাউজটা সেটা আর হবে না, ওটা সোনামারও হয় না, আর আমি ট্রাই করে দেখলাম আমারও মোটেই হবে না। তো সেই জন্য আমার মেরুন কালারের একটা এমনি কটন সিল্কের ব্লাউজ রয়েছে, এটা দিয়ে পেয়ার আপ করে পরবো, কারণ এই দেখো অলরেডি তো এর মধ্যে মেরুন কালারটা আছেই, তো আশা করছি ভালোই লাগবে দেখতে। যা কি হলো, তোমার শাড়ির বিজ্ঞাপন দিচ্ছি। ওই যে বাবাকে এখন সোনামা ভালো করে মাথা টাথা ধোয়াবে। আর এই দেখো আরও কিছু জিনিস কিনেছি, এটা হচ্ছে আমার ছুটকির জন্য কিনেছি। এই যে এই টিকটক ক্লিপগুলো ছোটোবেলা আমরাও পড়তে কি ভালোবাসতাম বলো, এগুলো কি সুন্দর একদম কিউট কালার, দুটো পার্পল কালার আর পিঙ্ক কালার, এটা নিয়েছি পুজোর সময়ও পরবে। আর এই ছোটো ছোটো গার্ডারগুলো নিয়েছি পুতুল দেওয়া, এত কিউট লাগে এগুলো, আমার কিনতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আজকে বাবা আর কাকুর সাথে আমিও খেতে বসে পড়েছি, কারণ আমাকে বেরোতে হবে। শোনা মা, এটা কি ডাল? মটর ডাল, বাহ বেশ, ধনে পাতা ডাটা দিয়ে বা জমে যাবে একদম। আর কি করেছো শুনি? ওরে বাবা, এত কিছু খেতে হবে? হ্যাঁ হ্যাঁ, সোয়াবিনটা দিলেই হয়ে যায়, কিন্তু আর নয় আর নয় আর নয়। এমন লোভী যে রান্নার পরে আমার একবার সোয়াবিন খাওয়া হয়ে গেছে, এখন বলছে শুধু সোয়াবিন দাও, ওগুলো দিয়ে ভাত খেয়ে চলে যাবে। আরেকজনকে আমরা এসে ঘুম থেকে তুলে দিয়েছি, দেখো মুখটা দেখো, ঘুম থেকে তুলে দিয়েছি আরেকজনকে। ছুটকি, ছুটকি, ছুটকি বলো হ্যালো, বলো হ্যালো, হ্যালো গাইস,
একটু হাই বলো, এ বলে হাই বলো। উর্ভি কোনটা? উর্ভি ঘুমের ঘোরটা কাটেনি এখনো। বাবা ফ্লাইং কিসি দেয়, ওই যে মাসিমণি কি দিচ্ছে, ফ্লাইং কিসি দিচ্ছে, ফ্লাইং কিসি দিচ্ছে। হাসে দেখো, লাখ টাকার হাসি এটা, লাখ টাকার হাসি। ছুটকি হ্যালো করো, বলো হ্যালো হ্যালো। কে নেবে, কে নেবে এগুলো? নাও 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 ধরো, দেখো তো কি আছে, দেখো। আচ্ছা মাকে এই যে নিচ্ছে নিচ্ছে, নাও। ও বাবা দেখো তো কি আছে এর মধ্যে। বলে বাবা কি আছে? আমার বাড়ি গিয়ে যতটা কাঁদছিল, ওর বাড়িতে আজকে আমরা এসেছি, ও ততটাই হাসছে। দেখ দেখ তাহলে চিন্তা কর, দেখো দেখো দেখো। এই ভালো হয়েছে, এই যে মাসিমণির জামা, এটা এটা মাসিমণির টুবু সোনার জামা। সত্যি রে, এগুলো দেখলে আমাদেরই পরতে ইচ্ছা করে। খুব কালারটা ঠিক করে ফোনে আসছে না, পুরো সি গ্রিন কালার, এটা খুব সুন্দর। ছুটকি এখানে মায়ের সাথে খেলছে, আর মা ওকে একটা উল্টো জামা পরিয়েছিল, টাম্পু এসে ঠিক করে পরালো। এই ছুটকি এখানে পুরো সাঁটিয়ে দিয়ে পুরো লাগবে তো বলাই। আমাকে দেখাই তোমাদের টাম্পুর আয়নাতে, কারণ সোনামার শাড়ি পরছি বলে সেই যে তোমাদের সাথে দেখা করেছি, আর দেখানোই হয়নি, একটু দেরি হয়ে গিয়েছিল, তো সেই জন্য একবারে এসে দেখাচ্ছি। সত্যি সোনামার শাড়িটা কেমন তোমরা বলো তো? ভীষণ সুন্দর, সত্যি খুব সুন্দর শাড়িটা। সুন্দর শাড়ি। এটা বললি না তো আমাকে কেমন লাগছে? সত্যি। সুন্দর। ও বাবা হয়ে গেছে তো পছন্দ করা। আর এই যে টেরাকোটার পুরো সেটটা দেখছো, এটা কিন্তু আমাকে টাম্পুই দিয়েছে, ঠিক আছে? আমার বিয়ের আগে কেনা না, বিয়ের পরেই মাকে আলতা সিঁদুর দিতে গিয়ে আমাকে এটা দিয়েছিল। ও সবসময় মাকে আলতা সিঁদুরের সাথে আমার একটা গিফট থাকতো টাম্পুর কাছ থেকে দুর্গাপুজোয়, তো এটা টাম্পুই দিয়েছিল। আমি যখন এই শাড়িটা দেখেছি তখনই ভেবেছি যে এই সেটটা দিয়ে এটা পরবো, তো জানিও কিন্তু কিরকম লাগছে আমাকে। ওই যে হয়ে গেছে, সেদিনকে যা হয়েছিল আজকে তার রিভার্স হচ্ছে নাকি? হ্যাঁ রূপোর হাটটা মোটা না, দেখো ই বাবা মা সাজিয়ে দিচ্ছে, দেখো মার মুখের দিকে তাকিয়েই আছে, হাঁ করে তাকিয়ে আছে মার মুখের দিকে। বাবাই কি করছো? দিদি আজ হাটটা দিল, দেখাও দেখাও। দিদি হাতটা দিয়েছে বাবাইয়ের মাকে, আর বাবাইকেই তার মা পরিয়ে দিচ্ছে। তোকে দেখি 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 একটু চুলটা খোল না, খোপা করেছিস কেমন বড় বড় লাগছে। এসি চলছে তো, তাও থাক বাবা রে। দেখো এ আগের দিন কাঁদছিল খুব, আর আজকে দেখো। হ্যাঁ এই না না, ওরে বাবা বাবা রে, মাছিমুনি ঘুম পানিয়ে দিচ্ছে, মাছিমুনি ঘুম পানিয়ে দিচ্ছে। সাজু করেছো তুমি, সাজু করেছো। এই দেখো টাম্পু পার্পল কালারের ক্লিপ গুলো ওকে বেঁধে দিয়েছে। ভাই বোন আছে কিনা, ভ্যাকসিন চলছে কিনা, আমার ছেলে ছুটকি 4 বছর কি বললো। উর্ভি উর্ভি দেখো দেখো পেছন ঘুরে আছে, তাকাচ্ছে না। এই যে ওইদিকে তাকা। খুব ঘ্যাম হয়েছে উর্ভিটার, ওই যে খুব ঘ্যাম হয়েছে। হ্যাঁ মুচি দাঁড়া। এই ছুটকি ছুটকি কিরম করে বিস্ফারিত নয়নে তাকায় দেখো। কুচুনু বাবা কি এটা নাও, এটা নিব। তুমি আমার সোনামা না, তুমি আমার ছুটকি, তো আমি বলকি আর তুমি ছুটকি, মা নাম দিয়েছে বলকি আর ছুটকি। আর একজন সেই হারে জিমনাস্টিক করছে তখন থেকে। এই যে ও ম্যাডাম, ও ম্যাডাম কি বলছো তুমি? জিমনাস্টিকটা একটু দেখাও, তুমি মার সাথে জিমনাস্টিক করছো। এই দাঁড়া, এই আবার বলবে এরকম চিৎকার করছে কেন? ছুটকি কি করছো তুমি? সবাই ভয় পাচ্ছি আমরা। ই বাবা রে, ও আবার দাঁড়িয়েছে, কি করছে দেখো। এ মা মাথায় লাগবে মাথায় লাগবে তো। ও বড় হয়ে গেছে কিন্তু, ওই সব পারে। ই বাবা ই মাথা হাঁটছে কেন? তো হাঁটছে কেন? তুই বুঝছো না? সব জায়গায় মাটি আর হোয়াট ইজ দিস?
আরে মুখ চটকাচ্ছে আরেকজন, আহারে বাবাইয়ের জন্মদিন তো। আহানে বাবাইয়ের বাবার জন্মদিন, বাবাইয়ের বাবার কালকে জন্মদিন, এই জন্য দেখো অ্যাডভান্স পায়েস। বাবাইয়ের বাবা আমরা খেয়ে নিচ্ছি, কি অবস্থা। আহারে দেখ পূর্বী, তুমি একটু খাবে, তুমি একটু খাবে, কি করছে। এই যে ঠাম্মা দেখো সব রেডি করে পুরো থালা সাজিয়ে আমাকে আর মাকে দিয়ে গেছে। ওরে বাবা, এইবার জিনিসটা বেশি লোড হয়ে গেছে, বুঝলে তো। এই এতগুলো মিষ্টি তো কিছুতেই খাওয়া সম্ভব না। বলছো ছুটকির মা, তুমি কি করছো? ছুটকির মা ছুটকির জন্য ডিনার বানাচ্ছে, ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছে। ও এই রান্নাঘরে আমাদের কত স্মৃতি বল। তাই তো। কয়েক মাস আগে এসেও যখন ছুটকি হয়নি তখনও, আর কিছুদিন বাকি, আমরা 4 জন এখানে। নভেম্বর মাসে। হ্যাঁ কি মানে 24 নভেম্বর। হ্যাঁ 2024 নভেম্বরে কি এখানে এসে ওই ব্লগটা আছে, তারপর তোর বাড়ি এসেছিলাম, সে তো আছেই। সেটা 2022। হ্যাঁ কত স্মৃতি এই রান্নাঘরটায় আমাদের। সেটাই। একটা ফ্লাইং কিসি দেবে করো একটু দাও। একটু টা 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 সেমি টাটা করছে ওটা। টাটা। হ্যাঁ খিদে পেয়েছে, চল আসলাম। বেজেছে এখন 9:20, আমি এই জাস্ট বাড়িতে ফিরলাম। প্রচণ্ড গরম বাইরে, মানে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আমি তো ভেবেছিলাম যেতে পারবো না, বাট যেতে পেরেছি, সব ঠিক আছে। এখন বিভৎস একটা গরম লাগছে। আর এই যে আপনাকে বলছি, আপনার ছোট শ্যালিকা আমাদের বাড়িতে যতটা কেঁদেছে আজকে নিজের বাড়িতে তার ডবল হাসলো ভাই। ওটাই হবে, কেননা এই সন্ধ্যাবেলায় ও দাদু ঠাকুমার কাছে থাকে, তো সেটা এখানে সেদিন এসে পাচ্ছিল না, ওই জন্যই কেঁদেছিল। এখন আজকে বাড়িতেই ছিল, দাদু ঠাকুমাকে পেয়েছে, ওই জন্য আনন্দ করেছে, হেসেছে। কি হাসি হাসছে, বুঝলা ব্যাপারটা। তোমার কথাটাই ঠিক। আমি বললাম না দাদু ঠাকুমার জন্য মনটা ছাড়া। হ্যাঁ আজকে ওরা বলতে ততটাই পারে না, ওরা হাসছে। কান্না দিয়ে বোঝায়। হ্যাঁ। আজকে যখনই ঠাকুমা দাদুর মানে কাছে নিচে গেছি, তখনই লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, আর ওর মার কাছেও যাচ্ছে না তখন, মানে এতটাই। সন্ধেবেলাটা থাকে তো সবসময়, তো সেই জন্য। ঠিক আছে চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার অন্য ব্লগে দেখা হবে, কারণ আজকে ভীষণ টায়ার্ড লাগছে। কালকে আবার আমার কাকিনার বাড়ি যেতে হবে, আমরা দুজনেই যাবো পুজোর জামা কাপড়গুলো সমস্ত কিছু দিতে, কারণ কাল মহালয়া। তো পুজো তো এসেই গেল, আর এসেই গেল বলবো না, পুজো এসেই গেছে। চলো আজকের মতন গুড নাইট, বাই।